আজকে আমি রান্না করছি বেবিকর্ন দিয়ে একটা মিক্সড, এটা কি বলা যায়, সালাদ টাইপের আর কি। অনেক মজার, মাশরুম আছে, বেবিকর্ন আছে। পুরো রেসিপিটা যা হাত নেই খানে। অফিসে পাই না, অফিসে পাই না, ডিম ভাজতে পারে, নুডলস করতে পারে, রামেন রান্না করতে পারে, নুডলস করতে পারে না ফারহান। তারপর চা বানাতে পারে, দুধ কর্নফ্লেক্স বানাতে পারে, কারণ ভাত রাইস কুকারে ভাত রান্না করতে পারে। সবাই পারে। কারণ ঘর গুছাতে পারে, কারণ বিছানা করতে পারে, কারণ কাপড় উঠায় নিয়ে আসতে পারে, বাথরুম ধুতে পারে, কাপড় ধুতে পারে, ঘর মুছতে পারে। এখন নিজের সব কাজ জানো, এটা ভালো, খারাপ কিছু না। যখন কেউ অসুস্থ হতো তখন করে ফেলি। হ্যাঁ, আমি অসুস্থ লাগছি, আমি কাল ভাত রান্না করে দাও। এই মাস্টার সস ইয়া খসতে খুলে দাও, ফিশ সস আস্তে। দেখলা কি আকামটা বললাম, তোমাকে দিয়ে না কাজ করতে গেলে খালি এরকম আকাম খারাপ। লাস্টে দিয়ে দিব ক্যাপসিকামটা। ও লবণটা খুলে দিয়ে লবণ দিয়ে খান। এটা লবণ না, ওই যে সমস্ত বড় সবজি রান্নাটা, ওই যে বড়টা তোর পিছনে, তোর পিছনে, তোর পিছনে সবই সবজি রান্না করা। এই লবণ দিলাম তো মনে থাকবে না? ও দিছি দিছি দিছি। হ্যাঁ এখনই খাওয়া যাচ্ছে না। আমার বেবিকর্ন এখন খাওয়া হয়ে যাবে। মাশরুম, বেবিকর্ন, ক্যাপসিকাম, অনিয়ন, জিঞ্জার আর হচ্ছে কিছু দিয়ে মিক্স একটা ফ্রুট হিসাবে খাওয়া যাবে, সালাদ হিসাবে খাওয়া যাবে। যারা ডাইটিং করে তাদের জন্য একটা উপকারী খাবার, একবার আপনারা ট্রাই করে দেখুন, অবশ্যই অনেক মজা। যারা ডাইটিং করে না তারা একটু টমেটো সস আর হচ্ছে কিছু নিতে পারেন। অলমোস্ট রান্নাটা আমার শেষ, এখন এটা গরম গরম